নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখুন কতগুলো টমেটো নিয়ে এসেছি। তো এখন তো একটু দামটা কম আছে, তো এই টমেটো দিয়ে আজকে আমি টমেটো পাউডার কিভাবে তৈরি করা হয় ঘরে, তো সেটাই আমি দেখাবো। তো প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। তো প্রথমে টমেটোগুলোকে আমি এইভাবে দেখুন, প্রথমে টমেটোর মুখটা ফেলে দেবো। ফেলে দিয়ে এইভাবে গোল গোল করে এটাকে আমি কেটে নেব। এবং পাতলা পাতলা করে গোল গোল করে আমি এটাকে কেটে নেব। যতটা পাতলা পারেন ততটা পাতলা কাটলেই ভালো। তো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই মাঝখানে যে দানাগুলো থাকে, সেই দানাগুলোকে আমি এইভাবে ফেলে দেব। এইভাবে দুই হাত দিয়ে এইভাবে করে আমি দানাগুলোকে ফেলে দেব। তো দেখুন এগুলো সব আমি দানাগুলো সব ফেলে দিয়েছি। তো এবার একটা এই প্লেটে আমি নিয়ে নিচ্ছি। দানাগুলোকে সব ফেলে দিয়েছি, এই যে দানাগুলোকে সব ফেলে দিয়েছি। তো একটা প্লেটে আমি এইভাবে এগুলোকে সব রেখে দেবো। তো প্লেটে এইভাবে আমি দেখুন আবারও আর একটাকে টমেটোকে এইভাবে কেটে নেব। দানাটা শুধু রাখবো না, দানাটা শুধু ফেলে দেবো। আর যতটা পারেন পাতলা ততটা পাতলাই কাটবেন। তো দেখুন এটাকেও কেটে নিয়েছি একইভাবে। দানাগুলো কিন্তু দেব না, দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। দানাগুলো দিলে কিন্তু পাউডারটা ভালো হবে না। আবারও আমি কেটে নেবো। এই দেখুন দানাগুলো কিন্তু সব বাদ দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি যেভাবে করছি এইভাবে কিন্তু আপনারা সারা বছরের জন্য এটাকে রেখে দিতে পারবেন, পাউডারের গুঁড়োটাকে। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো সব আমি কেটে কেটে নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন দানা সবই ফেলে দিয়েছি। তো এটাকে আমি এখন রোদে শুকাতে দেব। কিন্তু মানে এখন আমি প্লেটে দিচ্ছি কারণ এটাতে জল জল ভাব আছে। যখন একটু জল ভাবটা কমে যাবে তখন কিন্তু আমি এটাকে একটা পেপারের মধ্যে পাতলা করে দেবো। তো এখন আমি আপাতত প্লেটের মধ্যে দিচ্ছি। আর এটাকে শুকনো একদম করে শুকনো মচমচো করে নেব। তারপরে আমি এটাকে গুঁড়ো করব। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর এটা আপনাদের অনেক কাজে আসবে। এই গুঁড়োটা টমেটো পাউডার কিন্তু অনেক কিছুতে দেওয়া যায়। তো চলুন এখন রোদে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এগুলোকে রোদে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জানি না কদিন লাগবে, 2-3-4 দিন তো লাগবেই শুকাতে। তো পুরো জিনিসটা শুকানোর পর আমি আপনাদেরকে দেখাবো। এখন তো রোদে দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, 3 দিন পর আমি চলে এসেছি। তো 3 দিন এই টমেটোটাকে শুকিয়ে নিয়েছি। তো দেখুন পুরো একদম শুকনো শুকিয়ে গেছে টমেটোগুলো। তো এখন আমি এটাকে দেখুন একটা জার নিয়ে নিয়েছি। তো জারের মধ্যে আমি টমেটোগুলোকে এখন গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই মিক্সিতে টমেটোটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। পুরো একদম দেখুন তৈরি হয়ে গেছে। কি বন্ধুরা দেখলেন তো টমেটো পাউডার কত সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম পুরো লাল লাল টমেটো পাউডার তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। অল্প পরিমাণেই হয়েছে। তো এটাতেই অনেকটা, আমি প্রায় 1 কেজি মতন টমেটো কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম, কেটে শুকাতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার টমেটো পাউডার। তো এই টমেটো পাউডারটা আপনারা যে কোনো তরকারিতে কিন্তু টমেটোর বদলে এই পাউডারটা দিতে পারেন। আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো আপনাদের। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো, নতুন একটা ইউনিক একটা ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।